হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের করাবো পারফেক্ট কম্পিটিশনের ফিচার্স অফ পারফেক্ট কম্পিটিশন। তোমরা হেডিং দাও ফিচার্স অফ পারফেক্ট কম্পিটিশন। আর বাংলাতে লিখবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। প্রথম ফিচার্স হচ্ছে শর্ট করে লিখবে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা। Large numbers of buyers and large number of sellers. 2 নম্বর, লার্জ নাম্বার অফ বায়ার্স এন্ড লার্জ নাম্বার অফ সেলার্স। আচ্ছা, এটা আমি একটু বোঝাবো বলতে দেখো এখানে কি হচ্ছে, এখানে কি ঘটনা ঘটে। দেখ, পারফেক্ট কম্পিটিশনে প্রচুর পরিমাণে কি থাকে, মানে প্রচুর মানে অনেক বায়ার আর অনেক সেলার থাকে, মানে অনেক ক্রেতা অনেক বিক্রেতা থাকে। এরা এবার দেখো, ধরো তোমার সঙ্গে তুমি যদি পারফেক্ট কম্পিটিশনে থাকো, তুমি ধরো দোকানদার বিক্রেতা, তোমার সঙ্গে কোনো কাস্টমারের ঝামেলা হয়েছে, কাস্টমার বললো যে আমি আপনার দোকানে আর কিনতে আসবো না, তো তোমার কি কোনো যায় আসবে? কেন? আরো অনেক কাস্টমার রয়েছে, তারা তোমার কাছ থেকে কিনবে। আবার ধরো কোনো কি বলে কাস্টমারের তোমার ব্যবহার ভালো লাগলো না, এই হ্যাঁ কাস্টমারের ভালো লাগলো না, বললো তোমার কাছে কিনতে আসবো না। আবার ধরো কোনো দোকানদার, মানে এখানে তোমার মানে কাস্টমারও যদি কমে যায়, একজন কাস্টমার যদি কমে তোমার কোনো যায় আসে না, একজন কাস্টমার যদি বাড়ে তাহলেও কোনো যায় আসে না। না, ব্যাপারটা কি হচ্ছে যে এখানে এতটা বেশি যে একজন কাস্টমার কিছুই করতে পারবে না, একজন কাস্টমার বা একজন বিক্রেতা, মানে একজন ক্রেতা বা একজন বিক্রেতা, একজন সেলার বা একজন বায়ার কিচ্ছু করতে পারবে না মার্কেটে। তো মার্কেটে যে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে, তুমি আমি সেম প্রোডাক্ট বিক্রি করছি, মানে এখানে এই দুটো পেন, দুটো কিন্তু দুটোই মার্কা, দুটোই বোর্ডে লেখা যায়, কিন্তু দুটো আলাদা। হ্যাঁ, একই কোম্পানির যদিও। হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে যে এই রকমও না, কিন্তু কালো মানে কালো, ব্লু মানে ব্লু, ঠিক আছে, দুটো আলাদা জিনিস একেবারেই নয়। তো তাহলে আর দামটা কি হবে? তাহলে তুমি আমি যদি সেম জিনিস বিক্রি করি এবং এখানে যদি প্রচুর পরিমাণে বায়ার সেলার্স থাকে, তো দামটা কি হবে? কেউ যদি 15 রুপিস চায় বিক্রি করছে, আর কেউ এসে বললো আমি 10 রুপিসে দিয়ে দেবো, সবাই কোথায় যাবে? 10 রুপিসের কাছে যাবে না 15 এর কাছে যাবে? একজন বিক্রি করছে 10 টাকা, আর একজন বিক্রি করছে বলছে 15 টাকা, সবাই কার কাছে কিনবে? 15 টাকা 10 রুপিসের। दीदी जो अमीर होगा वो 15 में ही देगा। সবাই 10 টাকা কিনতে চলে যাবে। তখন যে 15 টাকায় বিক্রি করছিল তাকে কি করতে হবে? দামটা কমাতে হবে। এই হ্যাঁ, যে 15 টাকায় বিক্রি করছিল তাকে কমাতে হবে। সবাই তাহলে একই দামে বিক্রি করবে, সেটা খুব কম দামে বিক্রি হবে। এখানে যেহেতু প্রাইস যেটা আছে সেটাকে ধরে নিয়ে চলতে হয়, প্রাইসটাকে কে দেয়? কাস্টমার, দোকানদাররা ওই প্রাইসটাকে এগ্রি করে, ওই প্রাইসটাকে নিয়ে সে বিক্রি করে, তাই জন্য প্রাইসটা কি হচ্ছে মার্কেট থেকে গ্রহণ করছে। তাই এখানে বলা হয় যে ক্রেতা বিক্রেতা উভয়ই দাম গ্রহীতা। লেখো পূর্ণ, এখানে জাস্ট এখানে লিখে রাখো যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই দাম গ্রহীতা। ইংলিশে লিখবে রূপম, ইংলিশে লিখবে seller and buyers both are price maker. রূপম লেখা হয়েছে সমজাতীয় দ্রব্য হোমোজেনিয়াস গুড। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার চ্যাপ্টার 10, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার চ্যাপ্টার 10। সালমা
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার চ্যাপ্টার 10, এটা একদম প্রথম চ্যাপ্টার শুরু করেছি। হ্যাঁ, আচ্ছা রিভিশন না, এটা আগে মানে শনিবারের ক্লাস তো রিভিশন চলে, এটা রিভিশন না, এটা নতুন চ্যাপ্টার। আচ্ছা, সমজাতীয় দ্রব্য মানে এক্ষুনি বোঝালাম, মানে একটার সঙ্গে একটার কোনোভাবেই কোনো পার্থক্য নেই। লেন্সটা ক্লিয়ার করব, দাঁড়াও এক সেকেন্ড। দেখো লেন্সের ভেতরে কিছু একটা ঢুকেছে বলে মনে হচ্ছে, লেন্সের ভেতরে নোংরা হয়ে গেছে। এই তো দেখ, हाँ कुछ तो कुछ आया দাঁড়াও এক মিনিট, দাঁড়াও। ए आई एम पॉपुलर दीदी आई एम पॉपुलर दीदी अब पॉपुलर हो गया तेरे दिमाग में भूसा हो रहा है वैसे ही। अच्छा वहाँ भूसा है मेरे गोबर है ऐसे नहीं भूसा नहीं है, गोबर है गोबर भी नहीं है, खाली है दिमाग है। दीदी खाली है सब दिमाग ही खाली है। দেখো এইবার আমরা বলছিলাম যে হোমোজেনিয়াস গুড মানে এই যে আমরা এই দুটো প্রোডাক্টের মধ্যে কি দেখছি, এই দুটো প্রোডাক্টের মধ্যে কি দেখছি বলো, ডিফারেন্স দেখতে পাচ্ছি এই দুটো প্রোডাক্টের মধ্যে। হোমোজেনিয়াস মানে এই দুটো প্রোডাক্টের মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাবো না, সেম। হোমোজেনিয়াস মানে হচ্ছে পুরোপুরি সেম দুটো দ্রব্য, দুটো যতগুলো দ্রব্য আছে এখানে যতগুলো বিক্রি হবে সবকটাই একই, ঠিক আছে। এবার হোমোজেনিয়াস যদি হয়, তুমি আমি তো আলাদা দাম করতে পারবো না, সেম জিনিস সেম কোয়ালিটি সেম জিনিস তুমি আমি যদি পাশাপাশি বসে বিক্রি করি, আমি বলছি 10 টাকা, তুমি বলছো 15 টাকা, হবে না। তো এইটা হচ্ছে হোমোজেনিয়াস বা সমজাতীয় দ্রব্য। আচ্ছা, সম্পূর্ণ পরিবর্তন, এটাকে পারফেক্টলি কি বলা যেতে পারে, সাবস্টিটিউট গুড, পারফেক্টলি সাবস্টিটিউট। মানে এই দুটো কিন্তু পারফেক্টলি সাবস্টিটিউট নয়, সেম কোম্পানি, দুটোই বোর্ডে লেখা যায়, কি বলে এই বোর্ডে লেখা যায়, তবুও পারফেক্টলি কি নয়, সাবস্টিটিউট নয়। কারণ কারণ কারণটা হচ্ছে যে এই দুটো কিন্তু একটার সঙ্গে একটা একটা আমার হয়তো ব্লু কালারে লিখতে ভালো লাগে না, বা ব্লু কালারটা বেশি ভিজিবল নয়, এটা হতে পারে, তাই না? তাই জন্য দুটো পারফেক্টলি সাবস্টিটিউট নয়। আচ্ছা, নেক্সট আমরা লিখবো অবাধ প্রবেশ আর প্রস্থান, ফ্রি এন্ট্রি এক্সিট। কি বললাম, ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট, ইংলিশ লেখা হলে বলবে রূপম ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট। এই জায়গাতে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু ফর পাশে লিখে রাখতে পারো, ফর শর্ট রান, দীর্ঘকালের জন্য, পাশে লিখে রাখো দীর্ঘকালের জন্য, এই স্বল্পকালের জন্য ইংলিশে লিখলে লিখবে ফর শর্ট রান। কেন? দীর্ঘকালে কিন্তু কোনো ফান্ড বেরিয়েও যাবে না আর প্রবেশও করবে না, ঠিক আছে। আচ্ছা, কেন এখানে স্বল্পকালে ঢুকতে পারে বেরোতে পারে, কারণটা হচ্ছে বোঝো, ধরো আমি মার্কেটে আছি, মার্কেটে আমি 15 টাকা করে বিক্রি করছি কোন একটা জিনিস, ভালো লাভ করছি, ভালো লাভ করার সময় কি হবে, অন্য অন্য ধরো আমার পাশের বাড়ির লোক বলছে আরে এ তো এটা বিক্রি করে ভালো লাভ করছে, চল আমিও বিক্রি করি, কিন্তু আমি কম দামে দেবো। एग्जांपल কি এটা एग्जांपल ले रहा কম দামে দেবো। এবার তাহলে কি হবে, ধরো 15 টাকায় বিক্রি করছিল, অন্য লোক 12 টাকায় বিক্রি করলো, সবাই 12 টাকায় বিক্রি করবে। আবার কেউ একজন এসে বললো না আমি আর থেকেও কমে দেবো, ঠিক আছে। এইরকম ভাবে কি হবে, সবাই কম দামে বিক্রি করবে এবং একটা টাইমে এসে কি হবে, একটা দামে ফিক্সড হয়ে যাবে, যেটাতে মিনিমাম একটা লাভ থাকবে আর লস হবে না, এরকম একটা জায়গাতে আসবে, ঠিক আছে। মোটামুটি কি হচ্ছে, সবাই যে কেউ ঢুকতে পারছে, যে কেউ বেরোতে পারছে, কিন্তু এটা শর্ট রানে, লং রানে নয়। আমরা শর্ট রান এটা করব, ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম করব, তারপরে বুঝতে পারবো ভালো করে। এরপরে লিখবে ক্রেতা ও বিক্রেতার অবস্থা সম্পর্কে, বাজার অবস্থা সম্পর্কে পূর্ণ জ্ঞান। বাংলাতে লেখো ক্রেতা ও বিক্রেতার বাজার অবস্থা সম্পর্কে পূর্ণ জ্ঞান।
বাজারের অবস্থা সম্পর্কে পূর্ণ জ্ঞান। Buyers and sellers have perfect knowledge about market. কি বললাম? Buyers and sellers both have perfect knowledge about market. লেখা হলে বলবে। এইবার বলছে এখানে আমরা পরেরটা লিখবো। বাচ্চা এখানটার মানেটা হলো যে পারফেক্ট নলেজ মানে আমি কি কিনছি এবং যে বিক্রি করছে সে কি বিক্রি করছে সেটা সম্পর্কে সবাই সবটা জানে, কেউ কাউকে ঠকাতে পারবে না। আমিও জানি আমি কি কিনতে গেছি, আর যে বিক্রি করছে সেও জানে সে কি বিক্রি করছে। ঠিক আছে, এর পরেরটা হচ্ছে উপাদানের পূর্ণ গতিশীলতা, পারফেক্ট মোবিলিটি অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আচ্ছা, উপাদানের পূর্ণ গতিশীলতা বাংলাটা লেখো। মোবিলিটি ইন পারফেক্ট মোবিলিটি অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, উপাদানের পূর্ণ গতিশীলতা। এটার মানে কি? এটার মানে বাংলাটা লেখা হয়েছে সবার, ইংলিশ বাংলা যারা যেটা লিখছো তাদের সেটা লেখা হয়েছে। এটার মানে হচ্ছে আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো কি কি আছে। অর্পিতা বলবি ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো কি কি আছে। জমি, আমরা জমি, ল্যান্ড, শ্রম, লেবার, মূলধন, সংগঠন, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ঠিক আছে, এবার ভালো করে বোঝো, পারফেক্ট মোবিলিটি বা গতিশীলতা মানে একটা, ধরো শ্রমিক, আমি শ্রমিক, একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে পারবো, অসুবিধা নেই, মোবিলিটি, পারফেক্ট মোবিলিটি বুঝলাম। মূলধন, একটা টাকা একটা জায়গা থেকে যেতে পারবে, একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে পারবে। তারপরে সংগঠনও তাই। কিন্তু জমি কি একটা জায়গা থেকে যেতে পারবে? ল্যান্ডটাকে তুলে অন্য জায়গায় ফেলে দেবো? হবে না তো, পসিবল নয়, পসিবল না। তাহলে আমরা কি করব? এখানে জমিতে দুটোর ক্ষেত্রেই একটা জিনিস রয়েছে, সেটা আমাদের খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে একটা স্থানান্তরগত গতিশীলতা আর একটা ব্যবহারিক গতিশীলতা। হ্যাঁ, यहाँ पे चीटिंग चल रहा है, কেন? बच्चा लोग कलर ब्लाइंड हो गया। গতিশীলতা আরেকটা হচ্ছে কি, এটা তুমি লিখছো মোবিলিটি ইন প্লেস, আর একটা হচ্ছে মোবিলিটি ইন ইউজ, ব্যবহারিক গতিশীলতা। মোবিলিটি অ্যাকর্ডিং টু লিখতে পারো, অ্যাকর্ডিং টু প্লেস, মোবিলিটি অ্যাকর্ডিং টু ইউজ। এটার মানে হচ্ছে স্থানান্তর করা যাবে না, জমিটাকে স্থানান্তর করা যাবে না, কিন্তু ব্যবহারটাকে পরিবর্তন করা যাবে। মানে আমি ধরো এখন পাট চাষ করছিলাম, তারপরে হয়তো ধান চাষ করছি, একই জমিতে অন্য কিছু করা যেতে পারে। আবার ধরো শিল্প হচ্ছিল, সেটা হয়তো চাষ হচ্ছে, কি বলে ইন্ডাস্ট্রি ছিল, সেটা হয়তো এগ্রিকালচার হচ্ছে, চেঞ্জ করা যাবে। সেটাকে বলছে মোবিলিটি বা গতিশীলতা। বুঝলে সবাই? সবাই বুঝলে? আর বাকিরা? গতিশীলতা দু রকমের বললাম, একটা হচ্ছে স্থানান্তর আর একটা হচ্ছে ব্যবহারিক। মানে হচ্ছে একটা হচ্ছে প্লেস, হ্যাঁ, মোবিলিটি অ্যাকর্ডিং টু প্লেস, মোবিলিটি অ্যাকর্ডিং টু ইউজ। লেখো মোবিলিটি অ্যাকর্ডিং টু প্লেস, মোবিলিটি অ্যাকর্ডিং টু ইউজ।
তো আমরা জমিকে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো না, তো জমির ক্ষেত্রে স্থানান্তর গতিশীলতাটা হবে না, কিন্তু ব্যবহারিক গতিশীলতা বা ইন ইউজের একটা মোবিলিটি আমরা দেখতে পাচ্ছি। কিরকম? জমিতে আমরা কি করতে পারি, একটা চাষ হচ্ছিল সেটার জায়গায় অন্য চাষ করতে পারি, অথবা শিল্প হচ্ছিল তাকে কৃষিকাজে নিয়ে আসতে পারি, বা একটা শিল্প হচ্ছিল অন্য শিল্পে নিয়ে যেতে পারি, মানে এইভাবে মোবিলিটি করতে পারি। বুঝলে? সবাই বুঝতে পারলে? হ্যাঁ, ব্যবহারিকটা সবার, ব্যবহারিক গতিশীলতা সবার। ব্যবহারিকে আমরা জমি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন সবাই রয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র ল্যান্ড, না সরি সরি, ব্যবহারিকে, হ্যাঁ এখানে শুধুমাত্র লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন এই তিনটে রয়েছে এখানে। স্থানান্তরে, স্থানান্তর মানে হচ্ছে প্লেস, প্লেস, একটা প্লেস থেকে একটা প্লেসে যেতে পারছে কি, লেবার যেতে পারবে, ক্যাপিটালে যেতে পারবে, অর্গানাইজেশনে যেতে পারবে। এখানে ল্যান্ডকে নেব না। আর হচ্ছে এতে কি বলে, এটা কি জানো, ব্যবহারিক বা ইন ইউজে সবকটাই কিন্তু ইন ইউজে সব, শুধু ল্যান্ড কিন্তু না, অন্যরাও, যে আমি এখন ইকোনমিক্স পড়াচ্ছি, আমি আমাকে যদি কেউ হিস্ট্রি পড়াতে দেয় আমি সেটা পারবো, এটা বলতে চাইছে। বাস্তবে এরকম হয় না কিন্তু। আচ্ছা, সবাই এটা বুঝতে পেরেছো? সবাই এটা বুঝতে পেরেছো? অর্পিতা বুঝতে পারিসনি? এবার আমরা করব, এবার লিখবে উৎপাদন ব্যয়ই একমাত্র ব্যয়। only production cost is exist, মানে এই যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশনের জন্য যে খরচা হচ্ছে সেটাই, আর কোনো খরচা নেই। আর কোনো খরচা বলতে কিরকম খরচা হতে পারে? এনি গেস? এনি গেস? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন প্রোডাকশন করতে গেলে ট্রান্সপোর্ট কস্ট হতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট হতে পারে, এইসব কোনো কস্টই এখানে থাকবে না একদম। মানে পরিবহন ব্যয় হতে পারে, বিজ্ঞাপন ব্যয় হতে পারে, সেই রকম কোনো ব্যয় আমরা পাবো না। আচ্ছা, এই তিনটে, প্রথম তিনটে যদি শুধু প্রথম তিনটে থাকে তখন তাকে আমরা বলবো বিশুদ্ধ প্রতিযোগিতা, পূর্ণ প্রতিযোগিতা, পিওর কম্পিটিশন, পিওর কম্পিটিশন, বিশুদ্ধ প্রতিযোগিতা। ঠিক আছে, প্রথম তিনটে নিয়ে হচ্ছে বিশুদ্ধ প্রতিযোগিতা, আর পুরো সবকটাকে নিয়ে হচ্ছে কি, সবকটাকে নিয়ে হচ্ছে পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতা। প্রথম তিনটে যদি থাকে শুধুমাত্র, তাহলে তাকে বিশুদ্ধ প্রতিযোগিতা বলবো, তোমরা লিখবে বিশুদ্ধ প্রতিযোগিতা। আর বাকিরা লিখবে, বাকিরা না, বাকিটা পুরোটা নিয়ে যখন হবে তখন সেটাকে কি লিখবে, পূর্ণ প্রতিযোগিতা। ঠিক আছে, এতটা হয়েছে? যার কাছে যে বই আছে সে সেই বইটা থেকে পড়ো, আমি আসছি এক্ষুনি। দেখো, এইবার আমরা যেটা আলোচনা করব, ভারসাম্যটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ভারসাম্যটা যে নিয়ে আলোচনা করব তোমাদেরকে বলি, ঠিক আছে, ভারসাম্যটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই টপিকটা বুঝতে পারলে কিনা বলবে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে। আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ভিজিট করতে পারো। এতক্ষণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।